8 বছরে প্রায় 900 কোটি টাকা খরচ করার পরও উৎপাদন শুরু করতে পারেনি ছাতক সিমেন্ট কোম্পানি। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত এই সিমেন্ট কারখানাটি প্রথম উৎপাদন শুরু করেছিল 1937 সালে। রোপওয়ের মাধ্যমে ভারত থেকে চুনা পাথর এনে এই কারখানায় সিমেন্ট উৎপাদন করা হতো, কিন্তু 2008 সালে রোপওয়ে নষ্ট হয়ে বন্ধ হয়ে যায় কারখানাটি। এরপর 2016 সালে রোপওয়ের পুনর্নির্মাণের কাজ শুরু করে। এলাকাবাসীর প্রত্যাশা, শিগগির উৎপাদনে ফিরবে রাষ্ট্রায়ত্ত সিমেন্ট কারখানাটি। সিলেট থেকে মোহাম্মদ মাহতাবুদ্দিন তালুকদারের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ আমলে 1937 সালে সিলেটের ছাতকে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সিমেন্ট কোম্পানির যাত্রা শুরু হয়। দীর্ঘদিন পর 2008 সালে রোপওয়ের তার ও খুঁটি অকেজো হয়ে যায়। ফলে ভারত থেকে চুনাপাথর আনতে না পারায় বন্ধ হয়ে যায় সিমেন্ট উৎপাদন। অবশেষে 2016 সালে রোপওয়ে পুনর্নির্মাণে সরকার 890 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে। সে বছরই ভারতে বাংলাদেশের অংশে 17 কিলোমিটার রোপওয়ে পুনর্নির্মাণ ও ডিভাইডিং স্টেশন তৈরির কাজ শুরু করে চীন ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান। আগের যে পুরাতন যে ফাউন্ডেশনগুলো ছিল এগুলো তো অনেক আগে পুরাতন, এটা সম্পূর্ণ আমরা ওখান থেকে উঠে নিয়ে সম্পূর্ণ নতুনভাবে ফাউন্ডেশন করে তারপরে কাজটা করি। রোপওয়ে মুলতার বলেন, মুলতারে প্লাইসিং করা বলেন, বা বিয়ারিং বাংলে বিয়ারিং মেরামতের কাজ করার স্বার্থে বা সেফটের স্বার্থে, এইটাই আমাদের কাজ। যখন এটা কাজ চালু হবে তখন কর্মস্থান এলাকার জন্য সুবিধা হবে। এখন শুনলাম যে আবার নতুনভাবে হইব, আশা করা যায় যে আমরা এলাকাও লোকেরাও কাম করতে পারবো। অবশেষে রাষ্ট্রায়ত্ত এই কারখানার কর্মকর্তারা জানালেন, রোপওয়ে পুনর্নির্মাণ কাজ 8 মাসের মধ্যে শেষ হবে। এরপর পুরোদমে উৎপাদনে যাওয়ার প্রত্যাশা করছেন তিনি। যে রোপওয়েটা যেটা থেকে ইন্ডিয়া থেকে পাথর আসে, এটা আমাদের বাংলাদেশে আছে 12 কিলোমিটার, ইন্ডিয়ার মধ্যে আছে 5 কিলোমিটার। 17 কিলোমিটারের ইন্ডিয়ার মধ্যে আমরা পারমিশন পাই না কাজ করার, যার জন্য কাজটা বিলম্ব হয়েছে। বাংলাদেশের রোপওয়ের কাজটা হয়ে গেলে, ইন্ডিয়ার কাজটা হয়ে গেলে আসলে আমরা প্রজেক্টটা চালাতে পারবো। এখন পর্যন্ত প্রজেক্টটা এই 2025 সালের জুন পর্যন্ত মেয়াদ আছে। শিগগির রোপওয়ে পুনর্নির্মাণ কাজ শেষে উৎপাদনে ফিরবে ছাতক সিমেন্ট কারখানা, এমনটাই প্রত্যাশা সিলেটবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।